সো গাইস, আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম সোনাকে নিয়ে সার্ভিস করতে। আজকে যাব বারুইপুর। সঙ্গে আছে আমার একটা বন্ধু। তো গ্রামের রাস্তা বুঝতে পারছেন, একটু আঁকা বাঁকা, একটু খালাখন্দ তো থাকবেই। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার কৃষ্ণেন্দু। আর আমার চ্যানেলের প্রথম হয়ে থাকলে চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। এটা হচ্ছে ভাঁড়ুর বাজার, দেখতে পাচ্ছেন। সকালে সবাই যে যার পাই না কিছু। ঠিক আছে, চলো বস, এইভাবেই আমাদের যেতে হবে, কিছু করার নেই। আর আমি যে রাস্তাটা ধরবো ভাবছি বারুইপুর যাওয়ার জন্য, ওই রাস্তাটা তো আরও কিছুটা অনেকটা খারাপ। তারপরে ভালো রাস্তা পেয়ে যাবো আবার। এখনো খাওয়া হয়নি বস। বন্ধুটাও ঘুমাচ্ছিল, ও ঘুম থেকে উঠলো, আমি ওকে ফোন করলাম, করে দুজনে বেরিয়ে পড়েছি। এখনও টিফিন কিছু করা হয়নি। দেখা যাক, সোনাকে অ্যাডমিট করে দিয়ে তারপরে আমরা খেতে যাব, কিছু টিফিন করবো হালকা। আরও কিছু পরিকল্পনা আছে, সেগুলো সারবো। আর কাজ আছে একটু আলাদা। সবার সঙ্গে 4 চাকা রাস্তা। দেখো বারুইপুরের লিচু, বুঝলেন, লিচু বাগানে লিচু ভাঙছে। ও বস, এই দেখুন লিচুগুলো লাগছে, দেখুন গাছের মধ্যে লিচুগুলো সব। লিচু বাগানে লিচু ভাঙছে। বারুইপুরের লিচু, বারুইপুরে আসবো আর লিচু খাবো না, তা কোনো হয়? বস, শেষমেশ আমরা পৌঁছে গেছি বারুইপুর বাইপাস রোডে এসে উঠলাম। বাঁ সাইডটা গেলে জোড়া মন্দির, আর ডান সাইডটা আমি নেব। তার জন্য বস কোনো রিস্ক নিলাম না, ভিতর দিয়ে মেরে দেবো, অসুবিধা নেই, একটু ঘুরতে হবে। ঠিক আছে, চলো বস, এটা দিয়েই যাই, কি করা যাবে আর। সামনেই রেল লাইন, বারুইপুর বাইপাস টপকে গেলাম। ঠিক আছে,
বিকেলে করে কিন্তু এই পার্কে আসলে এর মজাই আলাদা। এটা চাইল্ড পার্ক, শিশু সাথী উদ্যান। চলো বস, উঠে গেছি মেন রোডে বাড়াইপুর। সকালবেলা তো খুব একটা জ্যাম নেই। চলো বাড়াইপুর কাছারি বাজার উপর থেকে শুধু লিচু আর লিচু বস। দেখুন দুটো গাড়ি জ্যামে কেমন আটকে দিয়েছে। ওহ, লিচুর মার্কেট বস, শুধু লিচু। ফ্রিতে দুটো লিচু আমাদের কেউ দেয় না? কিন্তু দুটো লিচু নে না ভাই, ফ্রিতে দেবে না আমাদেরকে? এত কষ্ট করে বাড়াইপুরে আসলাম, দেখুন লিচু মার্কেট দেখুন। ওহ বস, বাড়াইপুর ফলের বাজার দেখেছেন? বাড়াইপুর ফলের বাজার না আসলে তো মিস করবো না। বাড়াইপুরে আসবো আর এগুলো দেখবো না, তা কখনো হয়? এটাই তো, না দেখলে মিস করে যাবো আমি। তো বস কেন ঢুকলাম এই রাস্তায়? ওইটা দিয়ে যদি বেরিয়ে যেতাম এত জ্যাম পেতে হতো না। এত বেলা পর্যন্ত বাজার বুঝতে পারিনি। দেখুন জামরুলগুলো দেখুন, জামরুলগুলো জাস্ট ওয়াও, ফাটাফাটি বস। পেয়ারা, আমি যখন শিয়ালদার ডিউটিতে যাই তখন বলে সবাই কি যে বাড়াইপুরের পেয়ারা, বাড়াইপুরের লিচু। ভাই বাড়াইপুর কত ফেমাস তাহলে ভাবুন, আর আমরা সেই বাড়াইপুরের কাছেই থাকি। কত ফেমাস দেখছেন, শুধু দেখুন লিচু আর লিচু। এখন লিচুর সিজন তো, শুধু লিচু। এই দেখুন জামরুল। ও বস, ফাটাফাটি বস, ফাটাফাটি। লিচু আর জামরুল দেখতেই হলো সকাল সকাল আজকে এসে। জ্যাম দেখুন, ঠিক আছে শ্রীকৃষ্ণর কাছে এসে গেছে আমরা, বেশি দেরি নেই আর। বাস চলো, পৌঁছে তো গেলাম, একটু লেট হয়ে গেল এবারে। ঠিক আছে, দেখি কজনের পরে আমি পড়েছি, এখন কতগুলো কার্ড হয়েছে দেখা যাক। আমার সোনার এই কাজ করছে, দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ শুরু। হ্যাঁ দেখো, এই বন্ধুটা এসছে আমার সাথে আজকে, ঠিক আছে। বসে আছে আর বাইরে ওই যে কাজটা চলছে সব। সো গাইস দেখতে পাচ্ছেন এখন কাছারি বাজারের ভিতর দিয়ে যাচ্ছি, বাড়াইপুর থানা ক্রস করছি। এটা বাড়াইপুর থানা। দেখুন এই অটো স্ট্যান্ড, সারা দিনটাতে আজকে পুরো লেগে গেল শ্রীকৃষ্ণের শোরুমে। আমার সোনাকে নিয়ে এসেছিলাম, তো ঠিক আছে
চলো, আর হাতে যা পয়সা ছিল সব তো শেষ করে ফেলেছি। এটাও দরকার ছিল সোনার সুস্থ করা সোনাকে। তো একটা কাজ তবু হয়ে গেছে, যা পয়সা ছিল তো শেষ করে ফেলেছি। তো দেখছেন কি জ্যাম, কাছারি বাজারের ভিতরে দিয়ে যাচ্ছি, শুধু ফল বাজার। বাবা যাচ্ছি রে বাবা, যাচ্ছি যাচ্ছি। চলো তো আমি এখন একটু ভিতর দিক দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ভিতরের রাস্তা। ওই সামনের মোড় থেকে বাঁদিকে নেবো জোড়া মন্দির, জোড়া মন্দিরের পাশ দিয়ে সোজা বাড়াইপুর আমতলা রোড যেটা, ওটাই আমি ধরবো। এই যে সামনে ডান দিকটা আপনার চলে গেছে বাইপাস রোড, ওই যে বাড়াইপুর বাইপাস। আর এটা আমি চলে গেলাম বাড়াইপুর আমতলা রোড। দুপুরবেলায় বুঝতে পারছেন পেটে খিদেও পেয়েছে খুব জোর, তাড়াতাড়ি গিয়ে চান করে খাওয়া দাওয়া করতে হবে। এই হলো বাড়াইপুর কলেজ আর আমাদের বাড়াইপুর শ্মশান, জোড়া মন্দির শ্মশান যেটা বলা হয়। এই যে সেইটা হচ্ছে জোড়া মন্দির শ্মশান, আর এই যে এটা। আর আমাদের বাড়াইপুর কলেজটা ঠিক ওই সামনের দিকটা, বাড়াইপুর কলেজ দেখতে পাচ্ছেন। এই বাড়াইপুর কলেজের এই একটা গেট হচ্ছে, এই সাইড দিয়ে আর যাওয়া যায়। এই আমাদের বাঁদিকে বাড়াইপুর জেল, যেটা নতুন আলিপুর থেকে এসছে এইটা। আর এই যে বাঁদিকে রাস্তা, এইটা হচ্ছে আমাদের টংতলার জেলের রাস্তা, জেলখানা। ওই যে এই রাস্তাটা গেলে জেল। তবে এই জেলটাকে নিয়ে একদিন ব্লগ বানাবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন, আমার ভিডিওটাকে ফলো করে রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। বস জাস্ট একদম ফাটাফাটি বস, ফাটাফাটি, অসাধারণ। এ রোড নিয়ে কোনো কথাই হবে না বস। বাড়াইপুর আমতলা রোড, এটা চুলপিয়া হয়ে যেতে হবে। রোড নিয়ে কোনো কথাই হবে না বস, জাস্ট ফাটাফাটি। দেখুন আমরা দাঁড়িয়ে আছে চেকিং পোস্টে, দেখছেন এখন ইলেকশনের সময় তো সব মামারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। দু জায়গায় দেখলাম, ওই জেলখানার ওখানে দেখলাম মামারা দাঁড়িয়ে আছে, আবার এখানেও তো দাঁড়িয়ে আছে দেখছি চেকিং পোস্টে। এখানে বরাবরের জন্য চেক হয়, কিন্তু আবার ইলেকশনের জন্য কঠোরভাবে চেকিং পোস্ট বানিয়েছে। তো যাই হোক, আমাদেরকে ধরেনি, আমরা চিন্তা করবো না, বেরিয়ে এসেছি। সামনে বাঁ দিকে দিয়ে ঢুকে যাব, কোম্পানি পুকুর দিয়ে সোজা ঢুকে যাব, কোম্পানি পুকুর হয়ে ঢুকে যাব। কারণ জুলপিয়া আর অত তো যাবো না, রোডটা ভালো হবে বাট কিন্তু আমার বন্ধুকে ছাড়তে হবে, যার জন্যে জুলপে হয়ে আর ঝিঙ্গিরা রোডটা ধরবো না, আমার বন্ধুকে ছাড়তে হবে, যার জন্য আমি কোম্পানি পুকুর হয়ে ওকে বাড়ি ছেড়ে আমি বেরিয়ে যাব। তো এসে গেছি কোম্পানি পুকুর, আমাদেরকে নিয়ে নেবো। বুঝতে পারছেন
তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন ও পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সামনে একটা লং ট্যুর করতে চাইছি, তো আপনাদের সহযোগিতা ছাড়া এটা অসম্ভবই। আর তার সাথে টোটাল ওই লং ট্যুরের কত খরচা, কত ঘর ভাড়া, কত কিলোমিটার গেছি, কোন রাস্তা দিয়ে গেছি, টোটাল বিস্তারিত পক্ষানুপক্ষণ ওখানে ডিসকাস করব। তো আপনারা ভিডিওটাই দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর শেষমেশ আমি এই আমার বাড়িতে পৌঁছে গেছি। তো খাওয়া দাওয়া করবো, এবার স্নান করে খাওয়া দাওয়া করে আবার রেস্ট নেব একটু। এটা হচ্ছে কি আমার ডান সাইডে বাড়ি, বাঁ সাইডে হচ্ছে কি আমার মঠ।